আসসালামু আলাইকুম বন্ধুরা, হান্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো মাওয়া কুলফি। এই গরমের অস্থির হয়ে উঠেছেন সবাই, তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা কুলফি করে তৃপ্তি পেতে এই কুলফিটি করে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নিই এবার কুলফি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। প্যাকেটের দুধ নিয়েছি, এটা খুব ঘন দুধ, এটাতে কুলফিটি ভালো তৈরি হবে। আর নিয়েছি 1 কাপ থেকে বেশি চিনি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ মতো, আর কেশর নিয়েছি, এটা 1 চিমটি মতো লাগবে। আর নিয়েছি খোয়া কিছু রয়েছে আমার কেনা এবং কিছু রয়েছে বাড়ির তৈরি। 4টে এলাচ নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি কিছু আলমন্ড, কাজু আর পেস্তা কুচি। এবার এইগুলো দিয়ে আমরা কুলফিটি তৈরি করব। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। তাহলে এখানে আমরা এই মোল্ডগুলো নিয়েছি, এগুলোতে কুলফিগুলো জমাবো। এখানে এবার আমি 1 লিটার দুধ পাতিলে নিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি দুধটা। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, এবার এটা ভালো করে জাল করে নিয়েছি। এটা হাফ লিটার মতো করে নিতে হবে। এখন আমি এখান থেকে 1 হাতা মতো দুধ একটি কাপে তুলে রাখছি। এবার আমি এখানে দুধে 1 চিমটি মতো কেশর দিয়ে নিচ্ছি। কেশরটা দিলে কেশরের খুব সুন্দর একটা গন্ধ এবং একটা কালারও সুন্দরভাবে আসবে। এবার এই কেশর দেওয়া দুধটা আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দুধটা ফুটে অনেকটাই কমে এসেছে। এবার আমি আরেকবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, নইলে এটা তলায় ধরে যাবে। এরপরে আমি এর জন্য চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করার জন্য আমি একটা এখানে মিক্সির বাটি নিয়েছি, তারপরে এর মধ্যে চিনিটা দিয়ে নিচ্ছি। আর 4টে এলাচ যেটা রেখেছিলাম সেই 4টে এলাচও এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এগুলো সবগুলো একসঙ্গে গুঁড়ো করে নিই। এখানে দুধটা ফুটে গেছে ভালোভাবে। এবার চিনিটাও আমি এখানে এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কারণ যে আমার আলাদাভাবে এলাচ গুঁড়ো করা নেই, আর গোটা এলাচ দিলে সেটা মুখে পড়লে ভালো লাগবে না, বাচ্চারা খেতে চাইবে না। এই জন্য আমি একসাথে এই দুটোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে দিব আরেকবার। এভাবে মাঝে মধ্যে দুধটা নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যাবে এবং পোড়া পোড়া গন্ধ করবে। এবার আমি এটা দুধটা ভালোভাবে নাড়তে থাকছি, আর পাশেই আরেকটা বাটিতে দুধ নিয়ে নিচ্ছি এবং সেটাকেও হালকা গরম করতে দিয়েছি এবং এটা গরম হয়ে গেছে। হালকা গরম হয়ে গিয়ে এবার এটা একটা বাটিতে আমি নিয়ে নেব। এটাকে বারবার এর মধ্যে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে বাটিতে দুধটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ একসঙ্গে এই দুধে মিক্সড করে নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি।
এবার আমি গুঁড়ো দুধটাও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তারই মধ্যে আমি একবার করে দুধটাও নেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে গুঁড়ো দুধটা দলা পেকে না থাকে, তাই এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা চাইলে এটা খোয়া ছাড়াও করতে পারেন। গুঁড়ো দুধ আর শুধুমাত্র দুধ, প্যাকেটের দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে এটা কুলফিটা খুব ভালো হবে। খোয়া না দিলেও কুলফিটা খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে যেহেতু মাওয়া কুলফি করছি, তাই জন্য আমি এখানে খোয়ার ব্যবহার করছি। এবার দুধটা অর্ধেক মতো হয়ে এসছে, ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে খোয়াটা দিয়ে নিচ্ছি। খোয়াটা দিয়ে ভালোভাবে খোয়াগুলো ভেঙে দিচ্ছি। আর এর মধ্যে হাতা দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেঙে এটা তার মধ্যে দুধের সঙ্গে গুলিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এভাবেই কিছুক্ষণ নাড়তে হবে। এভাবে খোয়াগুলো আস্তে আস্তে দেখুন একদম ভেঙে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে এর মধ্যে। এবার আমি মাওয়াটা দিয়ে দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর পাউডার দুধ যেটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে নিব অল্প অল্প করে। এখন এটা অল্প অল্প করে একটু একটু করে দিয়ে নিতে হবে আর হাতাটা নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি আরও ঘন হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি পুরো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার গোলা দুধটা। এবার আস্তে আস্তে এটা ঘন হয়ে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে নেড়ে ফুটিয়ে নিব। এই পর্যায়ে না নাড়লে খুব তাড়াতাড়ি তলায় এটা লেগে যেতে পারে আর পোড়া পোড়া গন্ধ করতে পারে, তাই আমি এটা অনবরত নাড়তে আছি। এবার এর মধ্যে চিনিটা আমরা দিয়ে নেব। চিনি আমি এখানে যতগুলো পিষে রেখেছি পুরো চিনিটা দিচ্ছি না, এখানে আমি 4 চামচ মতো চিনি দিচ্ছি। কারণ যে এখানে মাওয়া একটা মিষ্টি থাকে, পাউডার দুধ দেওয়া আছে এবং দুধ ঘন হলে মিষ্টি হয়ে যায়, এই জন্য আমি এখানে চিনিটা 4 চামচ মতো দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো, ইচ্ছে মতো মিষ্টি যেমন খাবেন তেমনটা বাড়িয়ে নেবেন। এবার চিনি দিয়েও এটাকে ভালো করে আর কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরপরে নাড়ার পরে আমি এবার কেশর দুধটা এখানে
দিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখন কেশর দুধটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে কুলফির এটা দুধটা। আর তারপরে ঠান্ডা করে নিতে হবে। এভাবে আর একটু কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে আমরা গ্যাসটা বন্ধ করে নিব। এই পর্যায়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। এবার এখানে এটা ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে। এখন এটা ব্লেন্ডারের জারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একদম মানে স্মুথ করে নিব এটাকে, ক্রিম। এখানে এবার ব্লেন্ডারের জারে এটা নিয়ে নিচ্ছি। এটা আমি পুরোটাই নিচ্ছি না, হাফ নিচ্ছি। পুরোটাই নিলে ভরে গেলে উপচে যাবে ব্লেন্ডারটা গোড়ার সময়। এখানে এবার ব্লেন্ডারের সাহায্যে আমি অর্ধেক দুধ ঘুরিয়ে নিয়েছি, সেটা একদম ক্রিমের মতো স্মুথ হয়ে গেছে। এবার এটা আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকি দুধটাও ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আগেরটাতে আমি কাজু কিশমিশ কিছুই মানে বাদামগুলো দিইনি, তো এবার বাদামগুলো দিয়ে ব্লেন্ডারে অর্ধেক মতো বাদামগুলো দিয়ে নিচ্ছি আর ব্লেন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা আমি আবার পরে দেব, তাহলে একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগবে বলে। এবার পরেরটাও আমি ব্লেন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর এখানে দুটোকে একসঙ্গে এক জায়গায় ঢেলে নিচ্ছি। পুরোটা একসঙ্গে এক জায়গায় করে নিয়ে আমি বাকিটুকু চামচের সাহায্যে ব্লেন্ডার থেকে বের করে নিচ্ছি। আর ভালো করে এটাকে একবার নেড়ে দিলাম। আর এবার আমি এতে বাদামগুলো, সব রকম বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার আমি এভাবে চামচে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি, সব গোটা বাদামগুলো দিয়ে নিয়ে। এবার এগুলো প্রতিটি মোল্ডে, আমার এখানে 12টি মোল্ড আছে, এই মোল্ডগুলো 12টি রয়েছে। এই মোল্ডগুলোতে আমি এগুলো মোল্ডগুলো ভর্তি করে করে ভরে নিচ্ছি পুরো। এভাবে সব কটা মোল্ড আমি ভরে নিব। আর এটা আমার জমতে 7 থেকে 8 ঘন্টা লাগবে। আমি এই আইসক্রিমটা মানে তৈরি করতে শুরু করেছি সন্ধ্যাবেলায়, তো ওই বিকেল টাইম থেকে। তো আমি এটা সারা রাত ফ্রিজে রেখে দেব। আমার এখানে সবগুলো কুলফির মোল্ডগুলো ভরা হয়ে গেছে। এখন এগুলো আমি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আমি এটা বৈকালবেলায় করেছি, তাই এটা সারা রাত্রি ফ্রিজে রেখে দেব।
তারপরে পরের দিন সকালে আপনাদেরকে আবার দেখাবো এটা কিভাবে সুন্দরভাবে জমেছে। তাহলে ফিরে আসছি আবার পরের দিন সকালে কুলফিগুলো জমেছে কি না। আমার কুলফিগুলো জমে গেছে, পরের দিন হয়ে গেছে। আমি পরের দিন দুপুরে কুলফিগুলো দেখাচ্ছি। এই দেখুন কিভাবে সুন্দর হয়ে জমেছে। এবার কুলফিগুলো আমরা এবার আমি কুলফিগুলো জমে গেছে ভালো করে। এবার কুলফির মোল্ডগুলো এভাবে হাতে ভালো করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমাদেরকে সুন্দরভাবে জমে গেছে। আমি এবার এটিকে একটা ছুরির মাধ্যমে বার করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আসলে এত ক্রিমি হয়ে জমেছে যে এটা স্লিপ করে মানে বেরোচ্ছে না ঠিকঠাক, এভাবে বেরিয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো একদম মালাই, একদম কুলফি একদম ক্রিম হয়ে জমে গেছে। এভাবে বাকিগুলোকেও বার করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বার করে নিচ্ছি। এখানে আমি 4টে কুলফি বার করে নিয়েছি। এবার এই 4টে কুলফির উপরে একটু বাদাম ছড়িয়ে নিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। খাওয়ার আগে উপর থেকে বাদাম ছড়িয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। এবার আমি কুলফিটা একটা বাটিতে নিয়ে কেটে দেখাচ্ছি যে কত মানে নরম আর কত সুন্দরভাবে হয়েছে। এই দেখুন কি সুন্দরভাবে একদম মেল্ট হয়ে যাচ্ছে একটুতে। তো এটা তো মুখে দিলে একেবারে মেল্ট হয়ে যাবে। আমার ছোটো মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। চলুন ওকে একটু খাইয়ে। খেতে দারুণ হয়েছে, টেস্টি, ইয়াম্মি, ভালো হয়েছে, টেস্টি।